নমস্কার বন্ধুরা, আমি বাঙালি কৃষক চ্যানেলে আপনাদের সবাইকে আরও একবার স্বাগত। তো আজকে গলাটা একটু খারাপ, তো সবাই একটু কষ্ট করে ভিডিওটা দেখবেন। আজকে আমি আপনাদেরকে টমেটো চাষ নিয়ে বলবো, বা টমেটো যখন আমাদের এই রকম পর্যায়ে থাকে তখন আমরা কি করতে পারি বা কি স্প্রে করতে হবে আমাদেরকে, সেটাই আমি আপনাদেরকে আজকে বলবো। সর্বপ্রথম আপনাদেরকে আমি বলি যে আমার দুটি পছন্দর টমেটো বীজ, সেটি হলো সিজেন্টা কোম্পানির শাহো 2325 আর সেমিনেসের হাইব্রিড টমেটো আমসাল। এই দুটি কিন্তু আমার খুব প্রিয় বীজ। তো আপনাদের ওখানে যেটি সবথেকে ভালো আপনাদের ওখানে ফলন দেয় কিন্তু সেই বীজটাই কিন্তু আপনারা লাগাবেন। আপনারা যেখান থেকে চাষটা করেন সেইখানে যে বীজটা ভালো সেইটাই লাগানোর কথা আমি এই জন্য বলছি। পরিবেশের ওপরেও কিন্তু অনেকটা আমাদের ফলন নির্ভর করে। আমাদেরকে ওখানে যে বীজটা ভালো হয় বা আমাদের এখানে যে বীজটা ভালো হয় শুধু আমাদের কিন্তু সেই বীজটাই কিন্তু লাগাতে হবে। ভালো বীজ লাগালেই যে ভালো ফলন হবে এমন কিন্তু নয়। তো দেখতে পাচ্ছেন আমার টমেটো গাছে সবে কিন্তু টমেটো আসছে আর এত সুন্দর ফুল ফুটেছে, আপনাদের আমি দেখাতে পারছি কতটুকু বুঝতে পারছি না, তবু দেখুন টমেটো গাছগুলোতে কিন্তু ফুলে ভর্তি হয়ে গেছে। এই সময় কিন্তু আমাদের সঠিক কীটনাশকটি ব্যবহার করতে হবে, তাহলেই কিন্তু আমাদের টমেটো কিন্তু আমরা বেশি পরিমাণে তুলতে পারবো। তো আমরা এই সময় পোকার জন্য কি কীটনাশক ব্যবহার করব? তো সর্বপ্রথম আমি আপনাদেরকে 10-এর মধ্যে একটা কীটনাশক বলবো যেটি কিন্তু আমাদেরকে টমেটো গাছে কিন্তু দিতেই হবে, সেটি হলো সিমোডিস। এই সিমোডিস আমরা 15 লিটার ব্যারেলে 10 থেকে 12 ml মিশিয়ে কিন্তু আমরা সপ্তাহে একটা স্প্রে করব। এই সিমোডিস আমরা যদি দিই তাহলে কি হবে, গাছের গ্রোথও থাকবে এবং তার সাথে সাথে গাছে কিন্তু পোকার পরিমাণও কিন্তু অনেকাংশে কমে আসবে। এই সিমোডিসের সাথে আমাদেরকে কিন্তু এক সপ্তাহের মাঝে আরও একটি কীটনাশক কিন্তু ব্যবহার করতে হবে, সেটি হচ্ছে কোরাজেন। তো কোরাজেন আমরা কতটা ব্যবহার করব? কোরাজেন আমরা 15 লিটার ব্যারেলে 10 ml মিশিয়ে কিন্তু আমরা স্প্রে করে দেবো। কোরাজেন আপনারা সবসময় শুধু কোরাজেনটাই স্প্রে করবেন, অন্য কোনো কীটনাশক কোরাজেনের সাথে স্প্রে করবেন না। পোকার সাথে সাথে ফলের গুণগত মান আমাদেরকে ধরে রাখার জন্য আমরা কিন্তু এফএমসি কোম্পানির লিজেন্ড বা এই ধরনের যে কীটনাশক পাওয়া যায়, লিজেন্ডটা খুবই ভালো কীটনাশক। এটা কিন্তু একটা ছোট পাতা পাওয়া যায়, যে পাতাটা আমাদের একটা ট্রাঙ্কে দিলেই কিন্তু হয়ে যায়, মানে 15 লিটারের যে ট্রাঙ্কগুলো তাতে মিশিয়ে কিন্তু আমরা সকালের টাইমে স্প্রে করে দেবো। তাহলে কি হবে, ফুলের পরিমাণটাও গাছের সবসময় ঠিক থাকবে এবং ফলটাও কিন্তু খুব সুন্দর রঙের হবে। তো এইগুলোই আমাদেরকে পরিচর্যা করতে হবে, আর তার সাথে সাথে আমাদেরকে অবশ্যই ফাঙ্গিসাইড কিন্তু ব্যবহার করতে হবে। ব্লু কপার, কপার অক্সিক্লোরাইড বা আপনারা হচ্ছে সাপ পাউডার, স্প্রিন্ট, যে কোনো একটা ভালো ফাঙ্গিসাইড আপনারা কিন্তু ব্যবহার করে দেন। আর যদি ফলে যদি পচা রোগ যদি চলে আসে, নেটিভো আমরা ভালো করে জমিটা ছেঁচে নিয়ে একটু জমিটা নরম করে আমরা নেটিভো ব্যবহার করতে পারি। 15 লিটার ব্যারেলে 15 ml মিশিয়ে আমরা ঠিক সন্ধ্যার আগে স্প্রে করলে ফলের যে পচা রোগটা আসে সেটা কিন্তু আসবে না। আপনারা মনে করলে 15 দিন অন্তর একবারে নেটিভো ব্যবহার করতে পারেন, বা অ্যামিস্টার টপ। আমি বলবো যে নেটিভোটা ভালো, আপনাদের ওখানে যেটি ভালো কাজ করে তো আপনারা সেটাই ব্যবহার করবেন। তো যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই একটি লাইক ও সাবস্ক্রাইব করবেন, আমি বাঙালি কৃষক চ্যানেলের সবাই পাশে থাকবেন।